বন্ধুরা, কেমন আছেন? ক্রোশো উইথ ইলোরায় আমি ইলোরা আজকে হাজির হয়েছি আবার একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা শিখবো এই সুন্দর মিষ্টি দেখতে রাখিগুলো। দেখুন, আপনি কি জানেন এই রাখিগুলো বানাতে সময় লাগে মাত্র 15 মিনিট। তো চলুন চটপট দেখে নিই রাখি বানাতে আমাদের ঠিক কি কি লাগবে। কার রাখি বানাবার জন্য সবার আগে লাগবে ইয়ান। আজকে আমি গঙ্গার অলিভিয়া ইয়ানটা নিয়েছি, এটা বডির জন্য আর এটা চাকার জন্য। এছাড়া নিয়েছি 3mm এর হুক, কাঁচি, আঠা, ছুঁচ আর হ্যাঁ কিছু বিটস, এটা অপশনাল। চলুন শুরু করা যাক। কার রাখির জন্য সবার আগে করে নেব স্লিপ নট আর 15টা চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 15। এই আমাদের 15টা চেন হয়ে গেল। রাউন্ড 1 কমপ্লিট। এবার রাউন্ড 2। দেখুন 15 নম্বর যে চেনটা আছে, মানে যেটা হুকের সাথে লেগে আছে, সেটাকে স্কিপ করব। করে পরবর্তী যে 14টা চেন আছে প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এই দেখুন প্রথমটা আমি স্কিপ করে যাচ্ছি, এরপরের মানে দ্বিতীয় চেন থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2, ঠিক এইভাবে প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে। এটা কমপ্লিট করে আসি। এবং 14। এই আমাদের রাউন্ড 2 কমপ্লিট। এবার রাউন্ড 3। রাউন্ড 3 এর জন্য সবার আগে কি করব, একটা চেন করব, করে এই পুরো প্রজেক্টটাকে টার্ন করে নেব। এবারও সেম রাউন্ড 2 এর মতো, মানে প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডটাও কমপ্লিট করে আসি। এবং 14। এই দেখুন আমাদের রাউন্ড 3ও কমপ্লিট হয়ে গেল। মানে আমাদের গাড়ির বেসটা রেডি। এইবার আমরা কি করব, একটা চেন করব, করে আবার প্রজেক্টটাকে আমরা টার্ন করে নেব। এরপরে এই যে প্রথম যে 4টে চেন আছে, এই প্রথম 4টে চেনে দেখুন গোনা যাচ্ছে একদম কোকের পাশ থেকে, ওই 4টে চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 এবং 4। এরপরে আমরা কি করব, 4খানা চেন করব। 1 2 3 4 এবং 2খানা চেনকে স্কিপ করব। এই যে দেখুন ওপর থেকে চেনগুলো দেখা যাচ্ছে না বিয়ের মতো, ওই দুটো চেনকে স্কিপ করে তৃতীয় চেনে গিয়ে একটা ডাবল ক্রোশে করব। 1 নম্বর, তারপরের চেনে আরেকটা ডাবল ক্রোশে করব। 2 নম্বর। এরপর আবার 4টে চেন করব। 1 2 3 4, আবার 2খানা চেন স্কিপ করব এবং তৃতীয় চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশে করব। মানে এরপরে ঠিক আরো 4টে চেন আমাদের হাতে থাকবে। এই প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 এবং 4। এই আমাদের গাড়ির দেখুন স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। মানে আমাদের রাউন্ড 4 কমপ্লিট। এইবার আমরা কি করব, গাড়ির সাইড এবং কর্নারগুলো করব। কর্নারের জন্য কি করবেন, সব সময় যে ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করেছেন সেখানেই আর একটা সিঙ্গেল ক্রোশে করবেন, তবেই কর্নারটা সুন্দরভাবে হবে। মানে দেখুন আমি লাস্টেরটাতে 2টো সিঙ্গেল ক্রোশে করলাম। আর এই যে দেখুন ছোট যে খুচরো উল্টা আছে, এটা সাথে নিয়ে নিয়ে বুনবেন। এবার আমি গাড়ির সামনের দিকের জন্য প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2। আবার আমি শেষের দিকে চলে এসে এখানেও আমি 2খানা সিঙ্গেল ক্রোশে করব, মানে এটাও একটা কর্নার ওই জন্য। এবং
এই যে 14টা চেন আমি প্রথমে যে নিয়েছিলাম ওই প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 এবং 14। এই 14 নম্বর স্টিচটাতে একটা কর্নার হচ্ছে। আগেই বলেছি কর্নার মানেই আমরা কি করব, দুখানা স্টিচ করব। তাই আমি আর একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এই দেখুন দুটো করলাম। আবার আমি এই সাইডের বরাবর আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে নেব, দুটো ঘরে নিয়ে নিলাম। এবারে ওপরের কর্নারটার জন্য আমি কি করব, প্রত্যেকটাতে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। মানে প্রথম যে 4টে ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম না, ওই 4টে চেনে আবার আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। এই দেখো 4খানা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবারে আমি যে 4খানা চেন নিয়েছিলাম, এই 4টে চেনের এই ফাঁকে আমি 5খানা সিঙ্গেল ক্রোশে করব। তাতে আমার একটা জানলা হয়ে যাবে এই ফাঁকটাতে। হ্যাঁ, 1 2 3 4 5 হয়ে গেল একটা জানলা। এবার যে দুখানা যে আমি ডবল ক্রোশে করেছিলাম, ওই ডবল ক্রোশের ওপরে যে চেনগুলো রয়েছে দেখুন ভি এর মতো, ওই প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। আবার দেখুন জানলার জন্য যে 4খানা চেন নিয়েছিলাম, সেই ফাঁকে 5খানা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5। এবারে আবার মনে আছে তো, সামনের দিকে যে আমরা 4খানা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, ওই প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। এই দেখুন আমাদের গাড়ি কিন্তু প্রায় অলমোস্ট রেডি। এইবার কি করব না, আমি এই সামনের আর একটা চেন একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করে আমি স্লিপ স্টিচ করলাম, চেন 1 করে এই ইয়ার্নটাকে একটুখানি রেখে দিয়ে কাট করে দেব। আমাদের গাড়ির বডিটা কিন্তু হয়ে গেছে। এইবার একটা ছুঁচের সাহায্যে এই যে এক্সট্রা ইয়ার্নটা আছে এটাকে ভেতরে ভালো করে সিকিউর করে দিই। প্রথমে এখানে একটু সিকিউর করে নিয়ে ছোট ছোট রান সেলাই দিয়ে এই ইয়ার্নটাকে হাইড করে দিচ্ছি। আর দেখুন ওই ওপরের যে ইয়ার্নটা ছিল ওটাকে তো আমি সাথে সাথেই বুনেছি, ওই জন্য ওই ইয়ার্নটাও কিন্তু সিকিউরই আছে, শুধু যে যতটুকু বেরিয়ে আছে সেই মুখটাকে আমি কেটে নিলাম। এই দেখুন আমাদের গাড়ির বডিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কি মিষ্টি দেখতে হয়েছে না? চলুন এবার চাকাটা বানিয়ে নিই। চাকার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি এই সবুজ রঙের ইয়ার্নটা। চাকার জন্য তাই করব, প্রথমে স্লিপ নট করব। এইবারে আমরা 5খানা চেন করব। 1 2 3 4 5। পঞ্চম চেন থেকে যে লুপটা আছে সেটাকে প্রথম চেনের যে লুপটা আছে তার মধ্যে স্লিপ স্টিচ করব। এই দেখুন একটা ছোট্ট রিং হয়ে গেল, দেখছেন? রাউন্ড 1 কমপ্লিট। এইবারে আমরা এই রিং এর মধ্যে 12খানা সিঙ্গেল ক্রোশে করব। তাহলে 12টা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এইবারে প্রথম যে আমাদের চেনটা ছিল সেটাকে আমরা স্লিপ স্টিচ করে চেন 1 করে ইয়ার্নটাকে কাট করে দিলাম। এই দেখুন কি সুন্দর হয়ে গেল, ভাবুন ম্যাজিক রিং এর কোনো দরকারই পড়লো না। এইবারে যে এক্সট্রা ইয়ার্নটা আছে সেটাকে একটু গেঁট বাঁধতে নেব যাতে করে খুলে না যায়। এক্সট্রা যে ইয়ার্নটা আছে এটাকে কেটে নিলাম। এই আমাদের চাকা হয়ে গেল।
আসুন এরকম আর একটা বানিয়ে নিই। এই আমাদের দ্বিতীয় চাকাটাও হয়ে গেছে। এইবারে এই চাকাটাকে আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে সেলাইও করে দিতে পারেন, তবে B7000 আঠাটা খুব ভালো, তো আমি এইটার সাহায্যে এটা লাগিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের গাড়ি কিন্তু রেডি। এটাকে চাইলে আপনি হেয়ার ক্লিপেও লাগাতে পারেন, কিন্তু আজকে আমি এটাকে রাখি বানাবো, তাই এর দুদিকে দুখানা ধাগা তৈরি করব। আমি যে কালার দিয়ে চাকা বানিয়েছি আমি সেই কালারেরই ধাগা বানাচ্ছি। ধাগার জন্য আমি একটা আন্দাজে দেখুন মোটামুটি এই রকম এই ধরুন ইঞ্চি চারেকের আমি একটা উল নিচ্ছি। এটাকে আমি 4টে ফেলতা করে নিচ্ছি, মানে দুদিকে দুখানা আমি দড়ি করব। কাঁচি দিয়ে কেটে নিলাম। এই দেখুন আমার দুখানা লুপ লাগবে, তাই নিচের দিকে লুপটাকে আমি কেটে দিচ্ছি। এটা আমার দুদিকের দড়ি হলো। এইবার আমি এর মধ্যে থেকে একটা নিলাম, নিয়ে এই যে রাখিটা রয়েছে এই রাখির দেখুন এই একদম সাইডে গিয়ে আমরা কি করব, একটা চেনের ভেতর দিয়ে এই আমি ক্রোশি হুকটাকে ঢোকালাম, ঢুকিয়ে আমি এই উলটাকে টেনে নিয়ে এলাম। এবার এই লুপটার মধ্যে আমি এই দুটো সুতোকে পাস করিয়ে দিয়ে দেখুন এটা সিকিউরড হয়ে গেল। এরকমই আর একটা দিকে করব। এই দেখুন আমাদের রাখি কিন্তু রেডি। এইবারে এটাকে একটু সাজুগুজু করিয়ে দিই, মানে এর মধ্যে দুদিকে দুটো ছোট্ট পুঁতি লাগিয়ে দিই। পুঁতির জন্য আমি কি করব, আমি উলটাকে আবার ছুঁচে পরিয়ে নেব। এই আমার পরানো হয়ে গেল। এইবার এই ছুঁচের ভেতর দিয়ে আমি এই পুঁতিটাকে পাস করিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, আপনার বাড়িতে যেরকম যা থাকবে বিটস আপনি সেটাই দিতে পারেন। ব্যাস এই হয়ে গেল। এবার এই দুটো উল নিয়ে আমি মাঝখানে দুটোখানা গেঁট পাকিয়ে দিচ্ছি, যাতে করে পুঁতিটা পেরিয়ে না আসে। ব্যাস হয়ে গেল। দেখছেন কত সহজ। এইবারে এই উলটা শেষের দিকে গিয়ে একটা গেট পাকাবো, পাকিয়ে এক্সট্রা ইয়ার্নটাকে একটুখানি রেখে দিয়ে বাকিটা কেটে দেবো। এই দেখো ঠিক এরম ভাবে আর একটা দিকও করে নিই। এই দেখুন আমাদের রাখি রেডি। কত সহজে হয়ে গেল দেখলেন। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন নিজের পছন্দ মতো এই কার রাখিটা। অবশ্যই বানাবেন, কেমন হলো জানাবেন, কোনো কিছু অসুবিধা হলে সেটাও জানাবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আগামী নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।